নমস্কার বন্ধুরা, আমি আজকে একটি অথেন্টিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে করছি কাঁচকলার খোসা বাটা। তো অনেকেই এটা খেয়েছেন বা শুনেছেন নামটা। এটা আগেকার অনেক আগেকারই রান্না। আমাদের দিদা ঠাকুমারা এই রান্নাগুলো করতো, তো এখন এই রান্নাগুলো প্রায় বিলুপ্তর পথে। তো সেই ধরনের রান্নাই আমি আজকে একটি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, ফার্স্টেই আমি কাঁচকলা 4টে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম, আর হলুদ দিয়ে আগে সেদ্ধ করতে হয়েছে। তো আমি এখন এগুলোকে ছোট ছোট করে কেটে নেব, আর যতটা ছোট করে কাটা যায় যাতে মিক্সিতে কোনো রকম প্রবলেম না হয় আর তাড়াতাড়ি কাজটা হয়েও যায়। তো দেখুন, আমার কথা বলতে বলতে আমার এগুলো কাটা প্রায় হয়ে এসছে। আর এর মধ্যে আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম, এর সাথে 4টে কাঁচা লঙ্কা দেবো আর 5 কোয়া রসুন দিলাম। তো এখানে লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়াতে কমাতে পারেন, ও তার সাথে দিতে হবে আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি একেবারে একটা মিক্সিতে পেস্ট করে নেব। এই রেসিপিটি গরম ভাতে দুর্দান্ত খেতে লাগে। আপনারাও একবার বাড়িতে করে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই। তো অন্যদিকে দেখুন, আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হলে আমি দিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য সরষের তেল। সরষের তেলটাও গরম হবে, তারপরে আমি এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরা। তো কালো জিরাটা ভালোভাবে ভাজা হবে। ঠিক তারপরেই আমি এখানে যে পেস্টটি করেছি, কাঁচকলার পেস্টটি, তো কাঁচকলার খোসার পেস্টটি, সেটা আমি এখন দিয়ে দেবো। আর দিয়ে এর মধ্যে বেশি জল পড়বে না। তো যেটা মিক্সির বাটি সেটি ধুয়ে সামান্য পরিমাণে জলও এখানে অ্যাড করতে হবে, না হলে এই ভাজাটা ভালো হবে না। কারণ এখানেও কিছু এখনও মশলা উপকরণ মেলানো বাকি আছে। তাই আমি এটি মশলার যে বাটিটাতে পেস্ট করেছিলাম সেটা ধুয়ে সামান্য পরিমাণে জল, 2 চামচ মতো জল আমি এখানে দিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো স্বাদেরটা ব্যালেন্স করার জন্য এখানে হাফ চা চামচের মতন চিনি। তো যদি কেউ মিষ্টি না খেয়ে থাকেন তো চিনিটা আপনারা স্কিপ করতে পারবেন। আমরা যেহেতু এখানে বাটাতে সামান্য মিষ্টি খাই, তাই অল্প দিয়েছি। তো এটা ফুটবে চটপট করে, বেশ গায়ে লাগবে ছিটিয়ে, তাই ঢাকা চাপা দিয়ে এটা ভালো করে ভাজা হবে, যাতে যে জলটা দিয়েছি আমি এক্সট্রা, সেই জলটা শুকিয়ে যায় আর ভাজাটাও ভালো হয়। তো এটা ঢাকা চাপা দিয়ে দেখুন ভেজে নিচ্ছি, আর জলটা অনেকটাই টেনে এসেছে আগের তুলনায়। তো এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো, কারণ এটা প্রচণ্ড পরিমাণে ফাটে, আর যাতে ছিটকে না আসে বাইরে, তাই আমি এখানে ভালোভাবে নাড়াতে থাকবো। দেখতেই পাচ্ছেন আমি ঢাকা চাপা দিয়ে এখানে ভাজছি, আর ভাজাটা দেখুন অনেকটা বেশ এটা জলটা শুকিয়েও এসছে, আর এবার আমার হয়েও গেছে। এখানে আমি এটি এবার নামিয়ে নেব। তো এটা আরেকটু শুকনো হবে, এখনও ঠিকমতো জলটা ব্যালেন্স হয়নি। তো চলুন আরেকটু শুকিয়ে নিই। এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কেউ নতুন কোনো বন্ধু আমার পরিবারে এসে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।